আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা শুনে আপনাদের মন ছুঁয়ে দেবে ইনশাআল্লাহ। তাই আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একবার খলিফা মনসুর ও তার স্ত্রীর মাঝে ঝগড়া লেগে গেল। স্ত্রীর অভিযোগ স্বামী তার প্রতি ইনসাফ করেন না, তাই তিনি স্বামীর নিকট যথাযথ অধিকার ও ইনসাফ চান। খলিফা বললেন, আমার ও তোমার মাঝে বিচারক হিসাবে কাকে পছন্দ করো? স্ত্রী বললেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। স্ত্রীর প্রস্তাবে খলিফা নিজেও রাজি হলেন। তাই তাদের মাঝে ফাইসালার জন্য তিনি ইমাম আবু হানিফাকে রাজমহলে আহ্বান করলেন। আবু হানিফা রহমতুল্লাহি আলাই আগমন করলে খলিফা বললেন, হে ইমাম, আমার স্ত্রী আমার বিরুদ্ধে বেইনসাফির অভিযোগ দায়ের করেছে, আপনি আমাদের মাঝে ফাইসালা করে দিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, তাহলে অভিযোগ দায়ের করুন। খলিফা বললেন, হে ইমাম, আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য কয়জন নারীকে বিয়ে করা হালাল করেছেন? 4 জন। ইমাম আবু হানিফা বললেন, শুনছ? স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খলিফা বললেন। আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, হে আমিরুল মুমিনিন, একমাত্র সেই পুরুষের জন্য 4 জন নারী বিয়ে করা হালাল যে পুরুষ সকল স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে সক্ষম, কিন্তু যে সক্ষম নয় তার জন্য কেবল একজন হালাল, যেমন আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর যদি তোমরা ইনসাফের ব্যাপারে আশঙ্কা করো তবে একজনকেই বিয়ে করো। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার সঙ্গে পূর্ণ শিষ্টাচার বজায় রাখা এবং তার বিধানের সম্মান করা। ইমামের গম্ভীর বক্তব্যে খলিফা মনসুর নীরব হয়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত এই মৌনতা বজায় করল। এরপর আবু হানিফা রহমতুল্লাহি আলাই উঠে দাঁড়ালেন এবং রাজমহল ত্যাগ করে ঘরে চলে গেলেন। তিনি ঘরে ফেরার পর খলিফার স্ত্রী একজন খাদেমকে দিয়ে প্রচুর পরিমাণ দিনার, দিরহাম এবং কাপড় চোপড় পাঠালেন। আবু হানিফা রহমতুল্লাহি আলাই এইসব উপহার ফিরিয়ে দিলেন এবং বললেন, আমার পক্ষ থেকে খলিফার সম্মানিত স্ত্রীকে সালাম জানাবে এবং বলবে, আমি দ্বীনের পক্ষে কথা বলেছি। আমি সেই কথাগুলি বলেছি আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে সেই ভয়ে। আমি কারো নৈকট্য অর্জনের জন্য ফতোয়া দেইনি। আমি নিজের দিন বিক্রি করে কারো কাছে কিছু চাই না, পাওয়ার আশাও রাখি না। রাজবাড়ির চাকরকে ফিরিয়ে দিলেন মাটির ফেরেশতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। ফেরেশতার মতো নির্মোহ না হলে কার পক্ষে সম্ভব রাজবাড়ির এই উপকৌটন ও উপহার ফিরিয়ে দেওয়া? আল্লাহ তাআলা আমাদেরকে জীবন চলার প্রতি নির্মোহ ও নির্লোভভাবে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।